পারছি না কি হচ্ছে, আপনি এগুলো কেন করছেন, কি করছেন একটু বলবেন আমাকে? এগুলো লাগবে না। কেন? কেন মানে কি, এই গায়ে হলুদের জিনিসপত্র, তারপর শেরওয়ানি, শাড়ি, চুড়ি লাগবে না এগুলো? কেন লাগবে সেটা জানতে চাচ্ছি। লাগবে আমাদের বিয়ে করবো তো, লাগবে না এগুলো? অদ্ভুত। আরে কি অদ্ভুত কথা, আমাদের বিয়ে কি ঠিক হয়েছে নাকি? আমি নুসরাত, আমি কি চিন্তা করছি জানো, যতদিন আমাদের বিয়ে হচ্ছে না ততদিন আমরা প্রত্যেক দিন এরকম দোকানে, মানে যেখানে শাড়ি পাওয়া যায়, শেরওয়ানি পাওয়া যায়, গায়ে হলুদের জিনিসপত্র পাওয়া যায়, এখানে ঘুরে বেড়াবো। তাহলে সবসময় আমরা একটা বিয়ে বিয়ে ফিলিং এর মধ্যে থাকবো। আপনার কি মাথা খারাপ? আপনার সাথে বিয়ে ঠিক হয় নাই, কবে হবে, আদেও হবে কিনা কোনো কিছু না, এখন সেই কবে বিয়ে হবে সেই সময় পর্যন্ত উনি প্রতিদিন বিয়ের ফিলিং। আপনি পাগল নাকি? আপনার মাথায় কি কোনো সুস্থ চিন্তা ভাবনা আসে না মাইন ভাই? বিয়েই হবে না। বিয়ে হলো না? কি হলো? বসেন বসেন। আচ্ছা ঠিক আছে, বিয়ে হবে তো মাহিন ভাই। মানে মানে যখন হবে তখন তো আমরা দেখতে পারবো না, এত দেখতে হবে। দেখে রাখি আগে থেকে, অসুবিধা কি? ই আছে, শেরওয়ানি আছে না ভাইয়া? হ্যাঁ আছে। কি ধরনের কালার চাচ্ছেন? যে কোনো কালার। ই দেখান তো, হলুদ শেরওয়ানি আছে, একদম হলুদ। হলুদ রঙের কোনো শেরওয়ানি হয় না। এই ধরনের একটা হবে, এই ধরনের একটা হবে, যেটা আপনার ট্রায়াল দিতে চান। এটা দেখি তো, এটা না, কিসের আওয়াজ হলো? চেনের। ও আচ্ছা। আগে একটা পাজি পরাবো। কমলা না? জি, কমলা পাখি আছে না? কমলা। কমলা বা মিষ্টি, মিষ্টি কালারের ভিতরে হবে। মিষ্টি দেন। মিষ্টির সাথে গোল্ডেন। দেখেন যেটা চুজ করেন ওইটাই পরাবো, সমস্যা নেই। পাল্টে দেন তো। মিষ্টির সাথে ভালো লাগছে আমার। লাল লাল শেরওয়ানি নেই? হ্যাঁ লাল আছে, খুলবো? লাল পরাবো। লাল। লাল কোথায়? লাল শেরওয়ানি লাল। বের করে লাল। গর্জিয়াসটা পরে না? গর্জিয়াসটা বড়। ট্রেনের শব্দ না? জি। ইন্ডিয়ান জয়পুরি শেরওয়ানি আপনার। জয়পুর। জি, এগুলোর মধ্যে ম্যাক্সিমাম কালারও আছে। আর এরপরে আপনাকে একটা পরাবো, এখন যে শর্ট শেরওয়ানিগুলি চলতেছে পেজ করি স্টাইল। পরাবো? হ্যাঁ। পাগড়ি একসঙ্গে ম্যাচ করে। হ্যাঁ হ্যাঁ, এই মামু পাখিটা দেন তো। মামু আমরা পাগড়ি।
আমার রাজস্থানি পাগড়ি তো ভাই। লাল ঠিক আছে, লাল তো বিয়ের কালার, লাল তো পড়াই পাখিটা ঠিক আছে। আমি তো কখনো পাগড়ি পরি না, বিয়েও তো আগে করি না, কিভাবে আমি বলবো? মেয়েদের পাগড়ি নেই ভাই? না, মেয়েদের তো পাগড়ি হয় না আপনার। মেয়েদের পাগড়ি হয় না, আর সবে রাজস্থানী, তারপর আর জয়পুরি আছে। বাংলাদেশি জিনিসগুলো দেয় না। আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশি এগুলো কম যদি- চলে তো। ঠিক সবুজ পরবেন, সবুজ বা অ্যান্টিকের ভিতরে। হ্যাঁ হ্যাঁ পরান, আপনার এই দোকানে এই যে কালারগুলো আছে না, প্রত্যেকটা কালার একবার একবার করে ওনাকে পরান, দেখি কেমন। সবগুলো পরাবেন? হ্যাঁ পরান। চলবে? হ্যাঁ হ্যাঁ চলবে চলবে না please। গোল্ডেন পরাবো। আরে হ্যাঁ প্লিজ সবগুলোই পরান একবার করে। মুস্তাফা আজকে থাক না, আজকে না না প্লিজ আজকে না শেরওয়ানি না আর পড়তে ইচ্ছে করছে না। না পরান তো ভাই, পরান। একটা একটা করে বের করেন, প্রত্যেকটা পরান। মুস্তাফা আজকে থাক না, না, আজকে please। আজকে শেরওয়ানি না পড়িয়া। না আজকে আপনাকে সবগুলো শেরওয়ানি পরতে হবে। এটা কি ধরনের কথা? একটা পড়লাম তো। হ্যাঁ না সবগুলোই পরবেন, আমি দেখবো আপনাকে সবগুলো শেরওয়ানি সবুজ কেমন এটা লাগে। চলবে? পরান পরান পরান। ঠান্ডা কোনো শেরওয়ানি নেই, খুব গরম লাগছে। আমরা অ্যাকচুয়ালি শেরওয়ানি জিনিসটাই গরম। আর সামনে তো গরম ঠান্ডা। গরম লাগছে নুসরাত। এই শেরওয়ানির সাথে আর যারা জিনিসপত্র থাকে না, ওই যে কি কি? নাগরা, না, চোষ না, পায়জামা। হ্যাঁ, please। না না, এই চশমা জামা নাগরা একদম দরকার নেই। আচ্ছা তাহলে খালি শেরওয়ানিটা পরা। না না লাগবে লাগবে লাগবে, পুরো সেটআপ আমি দেখতে চাই আপনাকে কেমন লাগে, প্রত্যেকটা কালার ইন্ডিভিজুয়াল আমি দেখতে চাই। দেখেন সব সব নাগরা সহ পরান, নাগরা নেন। ওরে বাবা, প্রচন্ড গরম নুসরাত। তাহলে আরেকটা পরাই অফ হোয়াইটের ভিতরে। অফ হোয়াইটের ভিতরে, মধ্যে দেখেন এটা। অফ হোয়াইটের ভিতরেও তো হ্যাঁ, গরম এটা। হতে পারে। শুনেন জি বলেন। এই, হ্যাঁ সে চাচ্ছে না। good bye। আচ্ছা ম্যাডাম ম্যাডাম আরেকটা আছে তো ম্যাডাম, দেখে যান, কাইন্ডলি একটু আসেন। বললো না তো, তারা দেখতেই চাইলো না, কি আর বলবো। না, আমাদের এই যে কস্টিউম, আমাদের দেশে কস্টিউম সেকশন ডেভেলপ করলো না, বা মানুষের এই যে ইটা নাই, কিন্তু স্বদেশ প্রেমটা কিন্তু আপনি দেখেন, রাজস্থান থেকে, জয়পুর থেকে গরম গরম শেরওয়ানি নিয়ে আসবে। প্রয়োজন নাই তো, দেশি শেরওয়ানি, ঠান্ডা শেরওয়ানি তৈরি করতে হবে না? আপনি চুপ করবেন, আমি শেরওয়ানি নিয়ে আর একটা কথাও শুনতে চাই না। অদ্ভুত কথা তো, তো শেরওয়ানি পরবো না আমি? শেরওয়ানি না পরে হবে? যখন হবে তখন দেখা যাবে, এখন কেন? মানে রিক্সা বসে এখন আপনার শেরওয়ানি নিয়ে আলোচনা করতে হবে, অন্য কোনো টপিকসে আপনার কথা বলার? না, আমি একজন চিকনা চাচা যদি বিয়ের আগে আপনার আপনার বিয়ের কার্ড ছাপিয়ে ফেলতে পারে, তাহলে আমি আলোচনা কেন করতে পারবো? কি চিকনা চাচার সাথে নিজেকে কম্পেয়ার করছেন? এটা কি ধরনের কথা? তুমি, আমি চিকনা চাচার সঙ্গে তুলনা? সে তো অবৈধ একদম, সে তো অবৈধ, সে একটা বিয়ের কার্ড ছাপিয়েছে, আর আমি তো একদম অন্য জিনিস, আমি তো শেরওয়ানি, তাই না? মানে মানে আমি তো বৈধ, আমি শেরওয়ানি নিয়ে আলাপ করতেই পারি। চিকনা চাচা অবৈধ আর আপনি বৈধ, মানে বুঝি নাই। এটা কি করে তোমাকে বলি? এটা না বোঝানো বোঝার কি আছে? না কি সেটাই তো আমি বুঝতে মানে আমি তো বিয়েটা করব তোমাকে, চিকনা চাচে তো সেটা তো রাইট নাই, সে তো মানে জোর করছে। আর ওই প্রসঙ্গটা এখন আমরা, আচ্ছা চিকনা চাচা প্রসঙ্গটা কেন আনার দরকারটা কি তোমার? কেন আনছো এটা? চিকনা চাচার কথা তো আমি বলি নাই, আপনি বললেন একটু আগে। আপনি বললেন, আমি একটাবারও বলি নাই চিকনা চাচার কথা, আমার মাথায় আসে না। আমি তো বলেই শেষ করে দিয়েছি, তুমি আবার সেখান থেকে টেনে যে না সে অবৈধ কি বৈধ। ওই কথাটা আপনিই বললেন, আমি বলি নাই। ঠিক আছে থাক, আমার দরকার নাই তো। আমার বিয়ের আসলে আমার কোনো শেরওয়ানি টেরওয়ানি কিছু করার দরকার নেই। একটা স্যান্ডো গেঞ্জি আর একটা আন্ডার স্যান্ডো গেঞ্জি পরেই আমি করবো, বিয়েতে চলে যাব। আমার সে একটু এক্সাইটমেন্ট বেশি তো, আমার প্রবলেম তো এই জায়গায়। শোনেন, আমরা মানে আপনি একটু আগে যে শেরওয়ানিগুলো দেখে আসলেন, আপনি কি জানেন শেরওয়ানিগুলো দিয়ে কী করা হয়? এগুলো কেউ কেনে না, ওগুলো সব ভাড়া নিয়ে যায়। এগুলো ভাড়া নেয়, এখন তো বিয়েতে সব শেরওয়ানি বানায় খুবই কম, সব ভাড়া নিয়ে। যেগুলো দেখলেন এগুলো সব একটা সেলের জন্য না,
সব ভাড়ার জন্য। তার মানে এই শেরওয়ানি এর আগে আরো অনেক লোক গায়ে দিয়েছে। অনেক মানে অসংখ্য, হাজার হাজার। তাহলে তো বিয়েটাই তো তাহলে সেকেন্ড হ্যান্ড হয়ে গেল। সেকেন্ড হ্যান্ড না, অনেক হ্যান্ড। এখন মানে আমাদের যখন বিয়ে হবে বা এখন আপনি কি চান যে এরকম একটা এত মানুষ যে ড্রেসটা পরেছে সেই ড্রেস পরে আপনি মানে বিয়ে করতে যাবেন আমাকে? এটা ভালো লাগবে আপনার? প্রশ্নই আসে না। তার চেয়ে ওই স্যান্ডোগেঞ্জির কথা বললাম ওটাই তো ভালো। এই জন্যই আমাদের মানে আপনার যে শেরওয়ানিটা এইটা আমরা দুজনে মিলে কোনো একজন ভালো দেখে একজন ডিজাইনারের সাথে আলাপ করে নিজেদের পছন্দ অনুযায়ী সেই ডিজাইনারকে দিয়ে আমরা করি। সেকেন্ড হ্যান্ড জিনিস তো আমরা নিশ্চয়ই আমাদের ইম্পসিবল, সম্ভব না। এই বিষয়টাই আমি বোঝাতে পারি না। ৬০ লোক ওই যে শেরওয়ানি গায়ে দিয়েছে, তার তো কোনো ইয়ে পেলাম না। তো এই কথাটা আমার মনে হয় কি নুসরাত তুমি আরো আগে বললেই পারতে। আমি শেরওয়ানি নিয়ে এতক্ষণ যে ফুটোপাটি করলাম, নিজেকে এখন কাঁথা মনে হচ্ছে। গাধাই। হ্যাঁ, কি কত টাকা? আমি পারবো না মা, আমি একদমই দেখতে পারবো না। তোমার যদি এতই দরদ বাবার জন্য, তুমি আসো, এসে তুমি দেখো, চাদর ঠিক করে দিয়ে যাও। ওখানে থাকো কিসের জন্য? এসে থাকতে পারো না তাহলে? তোমার এসব প্রেম দেখে না আমার একদম অসহ্য লাগছে। তুমি ফোনটা রাখো, তোমার সাথে কথা বলতেই ইচ্ছা হচ্ছে।
কে? বাবা আমি মাহিন। মাহিন? তা হঠাৎ পদসেবা? না বাবা, ওই যে মানে সকালবেলা উঠেই মনে হলো যে তোমার কোনো খেয়াল টেয়াল নেই না। তাছাড়া একজন আমার খুব ঘনিষ্ঠ আমাকে বললো যে সবসময় বাবা মায়ের খেয়ালটা রাখবে। তাই আমি বললাম আমার তো মা নেই। বললো যে তাহলে বাবার প্রতি তো ডাবল যত্ন করবে, এই জন্যই। এমন একটা ভালো কথা তোমাকে কে বলল? ওই তুমি জানো তো, ওই যে নুসরাত। নুসরাত? ও, যে মেয়েটাকে তোমরা অফিসে চাকরি দিয়েছো? জি বাবা, খুবই আর ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। মানে আমরা ওই যে শিফট করলাম তো অফিস, তো রুমগুলো এত অগোছালো হয়েছিল, কি করব না করব আমরা বুঝতেই পারছি না। এই মেয়েটা না ভগবতীর মতো 10 হাতে সব কিছু সামলে ফেললো। তোমার এই রুমগুলো গোছালো, তারপরে ফাইল টাইল হাবিজ, খুবই খুবই সাংসারিক মেয়ে, বিশ্বাস করো। সাংসারিক মেয়ে? তুই কি করে জানলি সাংসারিক? তুই কি ওদের বাড়ি গিয়েছিলি? ওর না, ওর বাসায় আমি তো যাব কেন? একটা মেয়ে সবই যেহেতু গোছাতে পারে, তো ফাইল গোছাতে পারে, সে তো হাঁড়ি পাতিলও গোছাতে পারবে। আমি তো অফিসও গোছাতে পারি, ফাইলও গোছাতে পারি, কিন্তু হাঁড়ি পাতিল তো গোছাতে পারি না। হাঁড়ি পাতিল তুমি তাহলে গোছাও, মানে ওটা তো তোমার ইন্টেনশন না বাবা। মানে তুমি চাইলে তুমিও পারতে। আর এইসব কারণেই তো আমরা এদের দ্বারস্থ হই। তাই গোছালো মেয়েটাকে কি তোমার পছন্দ? গোছালো মেয়েটাকে পছন্দ না, কিন্তু একটা মেয়ে গোছালো আমি যদি অপছন্দ করি সেটাও তো অন্যায় বাবা। তো সেই গোছালো মেয়েটারও কি এই অগোছালো ছেলেটাকে পছন্দ? হ্যাঁ, সেটা বাবা ওই সে খুব গোছালো তো, যে কারণে যে কোনো অগোছালো জিনিসই পছন্দ করে, কারণ তাকে তো গোছাতে হবে, আমাকেও।